সেক্টরে নাকি কেউ কখনো কারোর বন্ধু হতে পারে না। কথাটা যেমন সত্যি, ঠিক তেমনই কর্পোরেট সেক্টরে কিছু কিছু সম্পর্ক এমনও হয় যেগুলো আমাদের স্কুল কলেজের বন্ধুত্বের মতোই হয়। ঠিক এমনই একটা ভাই বোনের সম্পর্ক আমার সাথে অপর্ণাদির। এই যে আর বিয়ের ব্লগ তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছি। তো দিদি থাকে ম্যাক্সিমাম ডে শিফটে আর আমি থাকি নাইট শিফটে। বিগত 1.5 বছর ধরে হয়তো আমাদের এক শিফটে কাজই করা হয়ে ওঠে না। বাট দিদির বিয়ে যবে থেকে ঠিক হয়েছে, দিদি তখন থেকে আমাকে বলে রেখেছিল, ভাই তোকে আমার বিয়েতে দিন সকাল সকাল যেতে হবে, তোকে আমার রিসেপশনে সকাল সকাল যেতে হবে। তোমরা আমার বিয়ের ব্লগটাতে দেখেছো, বিয়ের দিন সকাল সকাল তো আমি যেতে পারিনি, বাট বিয়েতে গিয়ে পৌঁছেছিলাম ছুটি নিয়েই। বাট এই রিসেপশনের দিন আমি অফিস থেকে ছুটি পাইনি। তো অফিস থেকেই ডাইরেক্ট অফিস করে চলে গেছিলাম আমি দিদির রিসেপশন অ্যাটেন্ড করতে। তো সেইখানে গিয়েই দিদির সাথে দেখা করে চলে গেছিলাম স্টার্টার কাউন্টারে। তো সেই দিন স্টার্টারে ছিল মকটেল, চিকেন পকোড়া, ভেজ পকোড়া, ফুচকা। এই স্টার্টারগুলো কমপ্লিট করে আমরা সমস্ত বন্ধুদের সাথে বসে গেছিলাম রাত্রে ডিনার করবার জন্য। তো সেই দিন মেনুতে ছিল এরকম নানপুরি আর চানা মশলা, তার সাথে ছিল আমাদের ফিশ ফ্রাই। তো ফিশ ফ্রাইটা খেতে দারুণ লাগছিল। তারপরেই এসে দিয়ে গেল মটন বিরিয়ানি আর তার সাথে চিকেন চাপ। এতটাই সফট ছিল যে ধরলেই হাত থেকে খুলে পড়ে যাচ্ছিল। তো সেটা দেখি আমার এক কালিকাম ফ্রেন্ড বলছিল, ভাই দেখ এই দেখ মটন তুলছি, ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। সেই একান্ত আপনের ডায়লগটা দিচ্ছিল এই যে সেই আমার বন্ধু। তো এর সাথে এটা আমার কোনো একটা বিয়ে, দ্বিতীয় বিয়ে বাড়িতে যাওয়া। আমরা যখন জয়েন করেছিলাম তখন আমরা দুজন একসাথে একটা বিয়ে বাড়িতে গেছিলাম, তারপর এটা সেকেন্ড টাইম। তো আমরা সবাই মিলে মাটন বিরিয়ানি আর চিকেন চাপ খাচ্ছিলাম। তো এটা খেয়ে কমপ্লিট করবার পরই আমাদের এসে দিয়ে গেল চাটনি, পাঁপড়, গোলাপ জামুন আর কালাকাত। এই যে কালাকাতটা দিয়েছিল এটা নাকি দক্ষিণেশ্বরের ফেমাস কালাকাত। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও একবার লাস্ট ট্রেন ধরে আমি হাবড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। যখন হাবড়াতে এসে পৌঁছলাম তখন প্রায় রাত 1:30 বাজে। তো এটাই ছিল আজকের ব্লগে। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। তো তোমরা যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আর যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে ফলো করে দেবে। টাটা।